যে আমার ছেলে এ হচ্ছে গাড়ি বের করলেই আগে মানে উঠে বসে থাকে। এই হলো আমার অবস্থা। দশ দশ দন 10। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সকাল 8টা। উঠছি আরও আগেই, বাট 8টা বাজে দেখেন কি পরিমাণ রোদ। খালার এই ছাগল দুইটা না অনেক ভালো দেখা যায়, মনে হয় হরিণী বাচ্চা না, একেবারে সেম টু সেম হরিণী বাচ্চা। খাসি নিয়ে দুইটাই খাসি করে দেন, খাসি করে দিলে ভালো হবে। এখন মনে হয় রোদ হবে, প্রচুর রোদ হবে, ওয়েদার তাই বলতেছে। সঙ্গর ভুট্টের আবাদ নাই, কিন্তু তাও মেলা ভুট্টে কুড়াইছো, গাছ তুলে উঠে যায় কুড়াইছো না? হ্যাঁ, ভালোই হয়েছে। এগুলো সব বিক্রি করবে না খাবে? ও গরু খালি এলো। হ্যাঁ, কি মাছ? ছোট মাছ, ছোট মাছ, ছোট মাছ আর কি পটল। পটল নতা ছোট আলু দেব ভালো গো, ছোট আলু, কচুর লতি, পটল, পটল লতি আর ছোট মাছ নদীর। হ্যাঁ, সকাল সকাল আজকে ঠান্ডা আছে, তো একটু পর রোদ উঠে দেবো। সকাল সকালে ফুল গাছ দেখে মনটা ভরে যায়। আমার জায়গা থাকলে আমি একটা নার্সারি করতাম ফুলের, খুব শখ ফুলের নার্সারি। মনটাই ফ্রেশ হয়ে যায় ফুল দেখলে। কি অবস্থা, কি করো সকাল সকাল? দাঁড়ায় আছো? আলামিন চলে যায় আজকে? আল্লাহ, সকাল সকালে গেলেই ভালো। সকাল সকালে গেলেই ভালো। আবার এই গরমের মাঝে যাওয়া চাইতে কষ্ট করে সকাল 10টা বাজতে আসতে যাইতে পারবো, 10টা 11টা বাজতে বাজতে পৌঁছাবো। 10টায় যাই পারবো। 8টা বাজে না, এখন 8টা বাজেই নেই এখনো। 8টায় যদি গাড়ি চড়ে, 9টায় রংপুর, 10টায় তোমার সৈয়দপুর, 10:30 বাজবো। বাড়ি যেতে যেতে 11টা বাজে। 10:30 11টা বাজবো। কি খাইতে দিছ রে? ভাত। হ্যাঁ, ভাত ভাত দিছ? সকালবেলা ভাত রান্না করছিলে না রাতের? আসলে গরম করে দিলাম। নীলফামারী কিন্তু বেশি দূর না, এই দিক দিয়ে গেলে দিয়ে কিন্তু ঘোরা হয়। এখান থেকে লালমোট থেকে যদি যে তোমার কাকিনা হয়ে যাইতো, কাকিনা মহিপুর ব্রিজ যায়, তোমার ডাইরেক্ট বাস থাকলেই হয়ে গেলেন 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা বাসে। ওই মোটর সাইকেলও 1.5-2 ঘন্টার রাস্তা, কিন্তু বাস ঘুরে ঘুরে যায় যে। কুমড়ে কি খাওয়া হবো না আর পাতাই খালি খামু? হয়তো না, তাই তো দেখতেছি, আর পাতাই মনে হয় আঙুর খাওয়া লাগবে খালি, কুমড়ে আর খাওয়াবো না, যে অবস্থা দাঁড়াইছে। এই বৃষ্টি, এই খরা। হেলমেটটা নিয়ে আয়। ওটা এইটা যে বুম, ঘুমে যাবো। এই যে আমার ছেলে এ হচ্ছে গাড়ি বের করলেই আগে মানে উঠে বসে থাকে। এই হলো আমার অবস্থা। আলামিন, না বাবা তোমাকে আগায় দিয়ে আসি। আলামিনকে কাগায় দিয়েছি, তাড়াতাড়ি হবে। সবার আগে গায়ে তো উঠবো। হ্যাঁ, সবার আগে রায়ান গায়ে তুলে রায়ান গাড়ির ড্রাইভার। হ্যাঁ, আমরা এখানে কেমনে কি করবো? চলো রাইয়ানে কাম নেই। দেখছো? হ্যাঁ, তাহলে এটা না, ওটা
কি খুশি আচ্ছা যাও বাবা আমার আছে। পরে পরে নিব তোমাকে হ্যাঁ আচ্ছা বুঝি বুঝি যাও। বুঝি যাও পরে হ্যাঁ, আমরা বাবা আসি চলে যাক হ্যাঁ হ্যাঁ টাটা দেখে আলামিনকে সকালবেলা রেখে আসছি আর এখন বেলা বাজে প্রায় 5টা। হিউজ তাপমাত্রা, আজকে 36 ডিগ্রি তাপমাত্রা। এটাই আমাদের জন্য অনেক বেশি, কারণ হলো কি গ্রামে থাকি তো, এসি নাই, টিনের ঘর। 36 ডিগ্রি তাপমাত্রা মনে হয় যে 50 ডিগ্রি এরকম। আর এই যে দেখেন এটাই কক্সবাজার না, মরিম খালি গায়ে আসছে, ওকে দেখাইতেছি না, ও আছে আমার সাথে। এই যে দেখেন কৃষকে একদম ভুট্টা শুকানো নিয়ে ব্যস্ত। অনেক কৃষক এখানে জড়ো হয়েছে একসাথে জড়ো হয়েছে সবাই সবাই ভুট্টা শুকানো নিয়ে ব্যস্ত। নদীর পাড়ে আসলাম যে একটু হাওয়াটাও খাই, বাতাস খাই, কিন্তু বাতাস আর কই, স্তব্ধ। এলান গরম কমলো না মানে গরম কেমন, জীবন শেষ না? এই যে কি অবস্থা। না না গরম কেবা গরম, হ্যাঁ খালি গরমই, ঠান্ডা নাই না? মাছ ধরতেছে না? মাছ তো ধরে পাও না তুমি, এখন আল্লাহ হয়েছে সাহস। ওই যে পাশে ভুট্টা শুকাইতেছে সবাই, এখন মাছ ধরে পাও। হ্যাঁ মাছ আছে, হইতেছে না, মারেন। আর কিছুদিন গেলে ক্ষেত খামার ফাঁকা হয়ে যাবে, এখনই হয়ে গেছে, ভুট্টা গাছগুলো কাটলেই হয়ে যায়। ওই যে শুরু করছে না, আকাশে মেঘ আছে অবশ্য। হুম সবাই ভুট্টা শুকানো নিয়ে ব্যস্ত সবাই। এখন রোদ পড়ে গেছে অবশ্য, এখন তেমন একটা রোদ নাই। এই যে ভুট্টার এবার দাম নাই তেমন একটা, ভুট্টার যে একটা দাম হবে তা নেই, ভুট্টার ফলনও ভালো নাকি। হরি মামার কয়জন ভুট্টা মামা, কতগুলো ভুট্টা? 10 10 10 দন করা কতগুলো এসে ভুট্টা? 25। মেলা বেড়ে, মেলা টাকার মালিক এবার, চান দিয়ে মাথা আরো চান দিয়ে দেবে। এই জন্য তো তোমার শ্বশুর আমরা ইয়ে করবো, বিয়ে করবো। আমার একটা শ্বশুরই আছে অবশ্য, হাঁস পিট্টি বেড়ায়, হ্যাঁ লাঠি একটা হাতে থাকে অল টাইম। তা আমার শ্বশুর মামার ঘর যায় যদি পিঠটাও খাই আসবে, আমার কোনো সমস্যা নেই নাকি। না ফলন কেমন, ফলনের কি অবস্থা? ফলন ভালো নাই না, দামও তো কম, এবার ভুট্টার দামও কম, ফলনও তেমন ভালো হয়নি। কালকে শুনলাম 800 টাকা করে বেচেছে বলে, গায়ে 880 টাকা। হুম 980। চটটা হওয়াতে ভালোই হয়েছে, আবার অনেক কৃষকের ভুট্টা শুকানো খুব ভালো হয়েছে। মরিয়ম আসো,
ছাগল গরু ভুট্টা সব কিছু শুকাইতেছে। নদীতে মাছ কমে গেছে, না হলে না রাতের বেলা মাছ 2 কেজি 2.5 কেজি করে মাছ ধরা যেত। এখন মাছ পাওয়া যায় না, সারা নদীতে ঘুরলেও মাছ পাওয়া যায় না, কারণ ওই যে এখন কারেন্টের জালের কারণে মানে অনেক আধুনিক পদ্ধতিতে মাছ ধরা হয়, যার ফলে মাছ পাওয়া যায় না। আগে আমরা হাত দিয়ে অনেক মাছ ধরতাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগুলোর সঙ্গে থাকবেন। এলার এগুলো ভিডিও কেমন হয় জানাবেন। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেন করে দিবেন, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ।